সে অনেককাল আগের কথা। এক গ্রামে এক ব্যক্তি মাটি বিক্রি করে সংসার চালাতো। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ একদিন একটি পাথর পেল। লোকটি পাথরটিকে দেখলো যে খুব সুন্দর, তো পাথরটিকে সে খুব সুন্দর করে ধুয়ে মুছে তার গাধার গলায় ঝুলিয়ে রাখলো। একদিন বাজারের মুদি দোকানদার বললেন যে তোমার গাধার গলায় ওটা কি? তখন মাটি বিক্রেতা বললেন যেটা একটি পাথর, আপনি চাইলে এটাকে কিনে নিতে পারেন 50 টাকা দিয়ে। মুদি দোকানদার ওটা কিনে নিল। কিনে নিয়ে ওনার যে দাড়িপালা আছে ওই দাড়িপালার সামনে ঝুলিয়ে রেখে দিল। কয়েকদিন পরে এক স্বর্ণকার আসলো মুদির দোকানে কিছু কিনতে। এসে দেখলো যে দাড়িপালার ওখানে ওই পাথরটি ঝুলানো। দোকানদারকে জিজ্ঞেস করলো, এই পাথরটি তুমি কোথায় পেয়েছো? দোকানদার বলল, এটি আমি এক মাটি বিক্রেতার কাছ থেকে কিনে নিয়েছি 50 টাকা দিয়ে। আপনি যদি এটা নিতে চান তাহলে আমাকে 100 টাকা দিতে হবে। এবার ওই স্বর্ণকার ছিল একটু চালাক। সে বলল, না, তুমি 80 টাকা নাও। দোকানদার বলল, না, আমি 80 টাকা এটা দিব না, যদি 100 টাকায় হয় আপনি নিয়ে নিতে পারেন। স্বর্ণকার ভাবলো কি পরের দিন এসে পাথরটি নিব। স্বর্ণকার চলে গেল। কিছুক্ষণ পরে এক স্বর্ণের ব্যবসায়ী আসলো দোকানে। সে এসে আবার দোকানদারকে জিজ্ঞেস করলো, এই পাথরটি তুমি কোথায় পেয়েছো? দোকানদার বলল, এটি আমি এক মাটি বিক্রেতার কাছ থেকে কিনে নিয়েছি 50 টাকা দিয়ে। আপনি যদি এটা নিতে চান 100 টাকা দিয়ে নিতে পারেন। স্বর্ণের ব্যবসায়ী কোনো কথা না বাড়িয়ে 100 টাকা দিয়ে পাথরটি কিনে নিয়ে গেল। পরের দিন ওই চালাক স্বর্ণকার আবার দোকানে আসলেন। এসে বললেন, সেই পাথরটি কই? তখন দোকানদার বললেন, পাথরটি এক স্বর্ণের ব্যবসায়ী কিনে নিয়ে গেছে। তখন ওই স্বর্ণকার বলল, তুমি কত বোকা! ওই পাথরটি মূলত ছিল হীরার টুকরা, আর তুমি সেটা 100 টাকায় বিক্রি করে দিলে। তখন দোকানদার হেসে দিল। হেসে দিয়ে বলল, বোকা আমি না, বোকা আপনি। কারণ আমি জানতাম না যে ওটা হীরা, কিন্তু আপনি জানতেন যে ওটা হীরা ছিল। 20 টাকার জন্য আপনি ওটা না নিয়ে গতকালকে চলে গিয়েছিলেন। ঠিক মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এরকমই, যে আমরা জানি যে আমাদের যোগ্যতা কি, ওই স্বর্ণকারের মতো আমাদের সম্ভাবনা কি, কিন্তু তারপরেও আমরা সেই সম্ভাবনা নিয়ে, সেই যোগ্যতা নিয়ে, সেই জ্ঞান নিয়ে আমরা কাজ করি না। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। তাই আমাদের উচিত আমাদের সম্ভাবনাকে পুঁজি করে সেটা নিয়ে এখনই কাজটা শুরু করে দেওয়া। এটাই ছিল গল্পের মোরাল অফ দ্য স্টোরি। ধন্যবাদ।